মামা বাড়ির সকাল পানি গরম গরম সিঙ্গারা আর জিলিপি। দাদা নানতো, তারপরে মামা, তারপর বাবা নিয়ে এসছে। তো খুবই আনন্দ, আমরা সবাই একসাথে বসে চায়ের সাথে সকাল সকাল খাচ্ছি। এটা যে কী ভালো খেতে, কিন্তু অনেকগুলো মানুষকে খুব মিস করছি। আর আজকে আমি বানাচ্ছি কোরিয়ান খাবার, কোরিয়ান বাও আমাদের ব্রেকফাস্টে হবে, মানে তাই জন্য এগুলো আমি বানাচ্ছি। বোন আমাকে হেল্প করে দিচ্ছে। আর ধিতাঙের জন্য পিৎজা করা হয়েছে। গড়িয়া দিদি এসছে আমাদের সাথে দেখা করতে। কিছু মানুষ খুব স্পেশাল হয় সেই রকম। একজন মামার সাথে গিয়ে এইসব নিয়ে এসছে, এত মাছ। কে গেছিল আনতে? কে গেছিল? বাবা একটু ট্রাই করে দেখো দিমিমার থেকে। খুলে দেবো, খুলে দেবো, গরম। কেমন হয়েছে মা বলো? খাও আগে, সত্যি কথা বলবে। কি ভাল লাগছে না? ধিতাং কাকে বেশি ভালোবাসে, সারানকে না সারানকে একটু বেশি? না মামাকে বেশি। মোমা দেখো লাগলো ভ্যানে বলছি। কেমন হয়েছে তুমি বলো, কেমন হয়েছে? সবাই আমরা এসি বলে এসছি আমাদের সাথে দেখা করতে। আর এই আরেকজন এই যে ঢাকঢোল পেটাচ্ছে, ঢাকঢোল পেটাচ্ছে একজন, বাড়ি মাথায় করো। মামা বাজাবে আর ভাগ্নে নাচবে। আমি যখন সকাল থেকে এখানে থাকতাম, আমার এই বুকের উপরে মাথা দিয়ে ঠ্যাং ছড়িয়ে শুয়ে থাকতো ও। আর আমার গন্ধ পেত, বৌদি বলতো, মানে ওর বিধান বলতো, স্বপনের গন্ধ কী করে পায় ও বুঝতে পারি না। হ্যাঁ, আর ওকে তো আমি সব জায়গায় নিয়ে যেতাম। ব্যথা মিষ্টান্ন ভাণ্ডারে দেখে বলছি, এই কি সুন্দর ডলি পুতুল, এটা কোথা থেকে নিয়ে এলো গো, কে? আমি বললাম পার্থর। ও এত সুন্দর, চারিদিকে আমার সঙ্গে কোথায় কোথায় ঘুরেছে ও। বাবার নীলটু, বেশি পেয়েছে, নীলটু পাইনি, বাবা ও এতটা পাইনি, কিন্তু আমি জানি আমাদের মতো কারুর হয়নি। মামা সেই বাইকে আমরা 6 জন, আমার 6টা বাচ্চা, সবাই তো 6টা বাচ্চা এখনকার। সে থাকলে এতক্ষণ দেখতিস, সে থাকলে অনেক কিছুই হতো। সে থাকলে দেখতিস এতক্ষণ বাড়ির মাত্র, মানে ওর আলাদাই গিয়েছে। এই যে অকালে চলে যাবে কেউ ভগবান ছেড়ে দিল, ভালো লোকেদের রাখেন, ভালো লোকেদের এখানে রাখেন, ভালো লোকেদের ভগবানেরও দরকার, তাদেরই দরকার পড়ে। ধিতাং খেতে বসে গেছে আজকে ইলিশ মাছ আর ভাত, সে তো খুব খুশি। আর আমরা সবাই মিলে ভাইয়ের মানে নীলটুর পৈতের ভিডিও দেখছি, যা হয় ওটা দেখছি। সবার মন খারাপও হচ্ছে, আবার ভালোও লাগছে। মানুষগুলো, কাছের যে মানুষগুলো নেই, তারা নড়াচড়া করছে, তারা হেঁটে চলে বেড়াচ্ছে। সব থেকে কষ্ট লাগে যখন মামাকে দেখি, এত বুকটার ভেতর কষ্ট হয় না, বোঝাতে পারবো না। যাই হোক, করার নেই। আকাশ আবার ধিতাংয়ের জন্য কেক ভালোবাসে বলে কেক কিনে দিয়েছে। এখন ধিতাং ধিতাং বলে গান হবে আর কেক কাটা হবে। ও কুট্টুস, তুমি চলে এসো।
আমরা তরকারি, তারপরে এই মাছ ভাজাগুলো ছিল সেটা, আর ভেটকি মাছের ঝোল, আর ইলিশ মাছ ভাপা দিয়ে ভাত খাচ্ছি, আর চাটনি তো আছেই। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা বাড়ি ফিরে যাব, কিন্তু তার আগে একজন বিশেষ মানুষের কাছে যাব। তো বাদিকেই রাস্তা না, তো এই ডান দিকে তো আবার হাওড়া ওখানেই চলে যাবো। কি বৃষ্টি হচ্ছে, গঙ্গার পাড়টা। এই দেখ ডান দিকে গঙ্গা, গঙ্গা দেখেছিস? ফোন করেছিলাম, দেখ এইটা গঙ্গা। আচ্ছা আচ্ছা, আমি দেখলি তোকে ভাগনা ভাগনা করবো না, তুই আমার ভাগ্নি। ওই দেখ ইন্ডিয়ান ফ্ল্যাগ, ওই তো। এই দেখ কলকাতা পুলিশ। হোয়াইট অরেঞ্জ আমি ওইটা তো বলে হোয়াইট অরেঞ্জ গ্রিন। এটা হাওড়া স্টেশন। এই দেখ হাওড়া স্টেশন, হাওড়া স্টেশনের নতুন নতুন স্টেশনটা পড়ে যাবে আগে না? হ্যাঁ ওটা বুঝতে হচ্ছে তো। এইটা হলো দিঘার ক্যান্টিলিভার ব্রিজ। এটাতে কোনো সাপোর্ট নেই পুরো ব্রিজে। পুরো ফিক্স। হ্যাঁ ফিক্স, কিন্তু আমার ক্যান্টিলিভার ব্রিজ যেরকম জুড়ে জুড়ে লোহাগুলো জুড়েই করা। এইসব কত দোকান করেছে, রেলওয়ে ফুড ক্যান্টিন, দেখছি কত রকম। এবার দেখ হাত নাড়ছে। ওটাই, এগুলো কোনোদিন আমিও দেখিনি, মা কত একদমই নতুন হয়েছে। এই দেখ একটা ট্যাটু। ট্যাটু, স্ট্যাচু। হ্যাঁ স্ট্যাচু, হ্যাঁ। আমি শুনলাম ট্যাটু। ওই দেখ হাওড়া ব্রিজ। একটা গল্প আছে জানো এই ব্রিজে, খুব কাঁদছিল আসতে পার সময়, হাত পা ছুঁড়ে কাঁদছিল কিছুতে। কেন কি করছিল? কি জিজ্ঞাসা কর, হয়েছিল? জিমিমাকে জিজ্ঞাসা কর কেন কাঁদছিল, কেন? জিজ্ঞাসা কর না, আমি তো এখানে তো আছে। আমি জানি না। তুমি বলো না দাদা। আমি বলবো, আমি তো বিয়ে করে নিয়েছি তোর দিমিমাকে, এবারে এইখানে ফিরছে, খুব কাঁদছে খুব কাঁদছে। তা আমি তখন কি করা যায়, এরকম তো নতুন, সে কোনো কথাও বলছে না, কিছুই না, শুধুই কেসে যাচ্ছে। আর রাঙা দাদা আমাদের ছিল, এটা কি ট্রেন লাইন? ট্রেন লাইন নয় তো, এটা ব্রিজ। তাহলে কি করে ট্রেন যাচ্ছে? হ্যাঁ ট্রেন কোথায়? হাওড়া স্টেশন দিয়ে ট্রেন যাচ্ছে। এই দেখ হাওড়ার বাস। হাওড়া মানে পা ফা ছুটছে কোনগুলো? উঠবার সময় ট্রেনগুলো কি রাস্তা করে কোনো রকমের বন্ধ কোথায় করে ট্রেন? নিয়ে এসছে। আমি বলছি, আমি শুধু এরকম বলেছি, আচ্ছা এটা কি, কোথা থেকে যাচ্ছি আমরা, এটা কি, এটা কি? তখন তোর মার হঠাৎ মনে পড়লো আমি বিজয় কৃষ্ণ গার্লস কলেজে পড়েছি, আমি যদি এইটা না বলতে পারি তাহলে তো একটা বিরাট ব্যাপার। তখন বলছে কেন, এইটা তো হাওড়ার ব্রিজ। আমি বলি যাক যাক, তাহলে মুখটা খুলে গেছে। দি ভাই, দি ভাই, এত সহজ সরল বলছে যে এটা তো হাওড়ার ব্রিজ। আমি তো হাওড়ার ব্রিজ জানি, কিন্তু সে বলছে যে, আমি বলছি এটা কি, এটা কোন জায়গা, বলে এটা হাওড়ার ব্রিজ। এই দেখ এটা রাইটার। মহাকরণ। রাইটার বিল্ডিং মানে মহাকরণ, দিঘাই মহাকরণ, বাজার। এখানে প্রশাসনিক সমস্ত মন্ত্রী আমলা এরা সব বসে এখানে। আর বাদিকে পুলিশের লোক, বাদিকে তোমার লালবাজার। আজ জিতাঙের ভাগ্যটা ভালো, রাস্তাটা ভাগ্যিস বন্ধ ছিল বলে আমরা তো ঘুরে ঘুরে যেতে পারছি। এই বৃষ্টির মধ্যে রাস্তা কিন্তু খুব বেশি ড্রাইভ করবি না, ঠিক আছে? হ্যাঁ এই দেখ ডান দিকে জিপিও। কলকাতা রাস্তায় কতদিন পর আমি জিপিও। এই দেখতে রাষ্ট্রপতি ভবন। এই দেখ দিতাং আমাদের রাষ্ট্রপতি ভবন, দেখ রাজ্যপালের ভবন। রাজ্যপালের আছে। এটা রাজ্যপাল মানে এইখানে রাষ্ট্র
রাষ্ট্রপতি এলে রাজ্যপালের অতিথি হয়ে এখানে থাকে। আর দিদাং বাদিকে দাদানের অফিস, দাদান এখানে অফিস করতো পিয়ারলেস। এই বাদিকে এটা দাদানের অফিস, এইখানে দাদানের অফিস। এইটা ওই পিয়ালি যেখানে মানে ওইটাই ওটাই দাদানের অফিস। যেখানে মতো হ্যাঁ ওটাই মনুমেন্ট দেখতে পাবি, উনাই চেনে, উনাই তো সব জায়গায় চেনে। ইডেন গার্ডেন। উনি সব কলকাতার জায়গায়- অনেক জিনিস দিতাং তুই দেখছিস, দেখ গাড়িতে বসে। ওকে পরে আমি করে আমরা এনে দেখাবো সবাই, বাট বাদিকে শহরের- কার্জন পার্ক। কলকাতা ঘুরছে আজকে দিতাম। আজ আমরা যাচ্ছি এখন দিদির সাথে দেখা করতে। এটা একটা বিশাল বড় পাওয়া। দিতাং যাচ্ছে, আর এটাকে রেড রোড বলে। দেখ দিতাং মামা কি দেখাচ্ছে, দেখ ফোর্ট মা। আমি এখানে এসেছিলাম মনে আছে সেই, আরে লিলি পিসির ইয়ে ছিল, লিলি পিসির বর নিয়ে আসলো আমাদের পিকনিক করাতে, সেই গোল এটা ময়দা। এটা দিদাঙ্কে একবার চড়াতে হবে, তো আসে তো এইটা সব এইটা দিদাঙ্কে চড়াতে হবে। ড্রাইভার কি ড্রাইভার হয়ে গেল আমার তো পাইলট যাচ্ছি তো এদিক দিয়ে, এটা যাচ্ছে আমরা রবীন্দ্র সদন দিয়ে। এই দেখ মা পাই আবার এদিকে দেখা, এবার ভিক্টোরিয়া দেখতে হবে। দেখ সামনে যদি বাঁদিকে দেখা, বাঁদিকে দেখা, মাম্মা পাখি ওই যে বাঁদিকে তাকাচ্ছি। মাম্মা পাখি কোথায় মামা পাখি? ওই তো আকাশে ও বড় পাখিটা না, ওই বড় পাখিটা ওটা কি ইগল? এই যে রবীন্দ্র সদন। দেখো কত এসছি বলো, এখানে কত প্রোগ্রাম করেছে, এই দেখ কত প্রাইস, কত নন্দন। এগুলো ভুতুমকে আমায় দেখাতে হবে আস্তে আস্তে। এখন বুঝবে না মামা। নেক্সট ইয়ার বুঝবে। হ্যাঁ নেক্সট ইয়ার